আওয়ামী লীগের গোপন প্রস্তুতি সাহায্য করছে ভারত। এবং সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূস তারেক রহমানকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের গোপন প্রস্তুতি সাহায্য করছে ভারত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ, এই সুনির্দিষ্ট ঘোষণা আগেই দিয়েছে সরকার। সেই নিষেধাজ্ঞার মধ্যেও দেশকে অস্থিতিশীল করতে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে মাসব্যাপী কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। সার্বিক আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করতে র্যাব পুলিশের পোশাকে ছিনতাই, ডাকাতি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ এবং ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগর ও বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গভীর রাতে শ্রদ্ধা নিবেদন এবং ভার্চুয়াল আলোচনা সভা এবং স্বল্প পরিসরে একত্রিত হয়ে ঝটিকা মিছিলের কর্মসূচি নিয়েছে দলটি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই কর্মসূচি পালনে নির্ধারিত তারিখ 23 জুনের আগে ও পরে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার গ্রেপ্তার এড়ানোর জন্য কর্মসূচি শেষে জনসাধারণের সঙ্গে মিশে যাওয়ার পরিকল্পনা রয়েছে দলের গুপ্ত কার্যক্রমে নিয়োজিত কর্মীদের। আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট একটি গোয়েন্দা প্রতিবেদনে নিষিদ্ধ আওয়ামী লীগের এমন পরিকল্পনায় তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে বলেন স্বাভাবিক নাগরিক জীবন সংঘাতে ঠেলে দিতে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ নানা ফিকির খুঁজছে। তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এমন ফন্দি আঁটলেও সব তথ্যই রাখছেন সংশ্লিষ্ট গোয়েন্দারা। গোয়েন্দা প্রতিবেদন বলছে রাজধানীর বিভিন্ন স্থানে তাদের ঝটিকা মিছিলের কর্মসূচি রয়েছে। এ সময় তারা বিভিন্নভাবে একত্রিত হয়ে স্বল্প সময়ের মিছিল করে আবার বিচ্ছিন্নভাবে জনসাধারণের সঙ্গে মিশে যাবে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত দলটি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের পদত্যাগ ও ট্রাইব্যুনালে বিচার বন্ধের দাবিতে ক্রমাগত কর্মসূচি চালাবে বলেও জানা যায়। মাসব্যাপী দলটির কর্মসূচির মধ্যে আজ সোমবার সরকারের পদত্যাগ ও ট্রাইব্যুনালে বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগরের অন্তর্গত সব থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হবে বলে জানা যায়। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও ভার্চুয়াল আলোচনা সভা এবং অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনার গুপ্ত বার্তা ছড়ানো হয়েছে। 24 জুন প্রধান উপদেষ্টার পদত্যাগ ও ট্রাইব্যুনালে বিচার বন্ধের দাবিতে বিভাগীয় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কথা বলা হয়েছে। আগামী 1 জুলাই রয়েছে সব জেলার সাংগঠনিক কার্যালয় কেন্দ্রিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। 16 জুলাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। রাজধানীতে যে স্থানগুলো নির্দিষ্ট, শেরেবাংলা নগর, রাজধানীর মেট্রো রেল স্টেশন, মানিক মিয়া এভিনিউ, খেজুর বাগান, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ও শুক্রাবাদ এলাকায় ঝটিকা মিছিল হয়েছে। এছাড়া ধানমন্ডি 32 ও 27 এবং কলাবাগান সংলগ্ন এলাকা, মোহাম্মদপুর বসিলা ক্যাম্প সংলগ্ন এলাকা, পল্লবী মেট্রো রেল স্টেশন সংলগ্ন এলাকা, বিমানবন্দর থেকে বনানী মধ্যবর্তী ফাঁকা যে কোনো জায়গায় এবং মিরপুর কলেজ সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলটি বিক্ষোভ মিছিল করতে পারে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। আইন শৃঙ্খলা নস্যাতে ছদ্মবেশে ছিনতাই, ডাকাতি। গোয়েন্দা সংশ্লিষ্ট একটি সূত্র দেশ রূপান্তরকে বলছেন বর্তমান সরকারের আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করতে ছদ্মবেশে ছিনতাই, ডাকাতি করে দলটির এক শ্রেণীর গুপ্ত জঙ্গি। আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এখন রাজধানী ঢাকা সহ সন্নিহিত এলাকায় অবস্থান করছে। তারা উদ্বেগ, আতঙ্ক সৃষ্টিতে প্রায় ছোট বড় ঘটনা তৈরি করে ওই স্থান থেকে চলে যায়। ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে পড়তে হয় প্রশ্নের মুখে। গ্রেপ্তার এড়াতে বিভিন্ন পেশায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। গত বছর 5 আগস্টের পর শীর্ষ নেতাদের অধিকাংশ বিদেশে গেলেও মাঠ পর্যায়ে নেতাকর্মীরা হয়েছেন এলাকা ছাড়া। তারা এখন নিজ নিজ জেলা ও এলাকা ছেড়ে অন্য এলাকায়, বিশেষ করে ঢাকায় রয়েছে আত্মগোপনে। বিভিন্ন পেশায় জড়িয়েছে তারা, সুযোগ বুঝে মিছিল মিটিং করছে। গ্রেপ্তার এড়াতে রাতের আধারে বা ভোরবেলায় ঝটিকা মিছিল করে তারা। আবার ঝটিকা মিছিলের ভিডিও ও ছবি আওয়ামী লীগের দলীয় ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড দেয় এবং দেশে বিদেশে পলাতক নেতাকর্মী তা শেয়ার করে এবং শেখ হাসিনা খুব শিগগির দেশে ফিরে ক্ষমতায় বসবেন বলে প্রচারণা চালিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করে। কর্মসূচি নিয়ে যা বলল আইন শৃঙ্খলা বাহিনী। মাসব্যাপী আওয়ামী লীগের কর্মসূচির পরিকল্পনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তারা যে কোনো কর্মসূচি করলে তা অবৈধ।
আর এই দলটির যে কোনো কর্মসূচির বিরুদ্ধে ডিএমপির সব ইউনিট তৎপর রয়েছে। ঝটিকা মিছিল বা যে কোনো কর্মসূচি করলে তাদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে এই ধরনের কর্মসূচি কেন্দ্রিক গ্রেপ্তার অব্যাহত রয়েছে। এ বিষয়ে র্যাবের নজরদারি বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগের সব ধরনের কর্মসূচিতে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, তাই এই ধরনের কর্মসূচির বিষয়ে র্যাব তৎপর রয়েছে। ডক্টর ইউনূস তারেক রহমানকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। গত 13 জুন শুক্রবার লন্ডনে বিরল এক ইতিহাস সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের মধ্যে এক বিরল যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক আগামী ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজানের পূর্বে যে কোনো একটি দিন বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো কোনো পত্রিকা এই নির্বাচন 10 ফেব্রুয়ারি হবে বলে প্রকাশ করেছে। আবার কোনো কোনো পত্রিকা বলেছে যে আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে রাজনৈতিক নেতারা যাই বলুক না কেন, নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণার একক এখতিয়ার সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনের। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, খুব সহসায় নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ এবং আনুষঙ্গিক বিষয়াদি ঘোষণা করবেন। ডক্টর ইউনূস বলেছেন যে তিনি ইতোপূর্বে আগামী এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন হবে বলে ঘোষণা করেছিলেন। এখন নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে করতে হয় এবং নির্বাচন কমিশনের যদি সেই সক্ষমতা থাকে তাহলে তার কোনো আপত্তি নেই। তিনি আরও বলেছেন যে নির্বাচন অনুষ্ঠানের পূর্বে বিচার এবং সংস্কারের প্রক্রিয়াকে আরও বেগবান করতে হবে। উল্লেখ করা যেতে পারে, জুলাই আগস্ট বিপ্লবের পর প্রথম দিকে ডক্টর ইউনূস এবং বিএনপির সম্পর্ক ভালোই যাচ্ছিল, কিন্তু কয়েকদিন পরে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিএনপির সাথে ইন্টারিম সরকারের টানাপোড়েন শুরু হয়। বিএনপির দাবি ছিল যত দ্রুত সম্ভব নির্বাচনের সময় ঘোষণা করা হোক। এর বিপরীতে ডক্টর ইউনূসের বক্তব্য ছিল দেশের সংস্কার এবং স্বৈরাচার ও তার দোসরদের বিচার শুরু হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব হবে, আর যদি বেশি সংস্কার চায় তাহলে নির্বাচন দেরিতে করতে হবে। তবে তাড়াতাড়ি ও দেরির একটি সময়সীমা তিনি দিয়েছিলেন। বলেছিলেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনে এই 6 মাসের মধ্যে যে কোনো একদিন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বলে যে ডিসেম্বর থেকে জুন এটি একটি লম্বা সময় এবং সুনির্দিষ্ট নয়। সে তার ভাষায় নির্বাচন সম্পর্কে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। এই বিষয়টি নিয়ে ইন্টারিম সরকার এবং বিএনপির দূরত্ব বাড়তেই থাকে। এ পর্যায়ে বিএনপি একটি সুনির্দিষ্ট সময় দেয়, দাবি করে যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। ওইদিকে সরকারও তাদের একই কথার পুনরাবৃত্তি করতে থাকে, অর্থাৎ ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলিও বিভক্তি হয়ে পড়ে। বরং বলা যায় নির্বাচনের সময় ইস্যুতে দেশের রাজনীতিতে একটি সুস্পষ্ট মেরুকরণ দেখা যায়। ডিসেম্বরে নির্বাচন করতে হবে, বিএনপির এই দাবির সমর্থন করে তাদের মিত্র গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, অলি আহমেদের LDP প্রভৃতি দল। পক্ষান্তরে সংস্কার ও বিচারকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় ছাত্রদের দল NCP, জামায়াতে ইসলামী, মাওলানা